আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্টের কন্ডিশনাল অপারেটর সম্পর্কে। কন্ডিশনাল অপারেটর কেন ব্যবহার করব সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমি বলে নিচ্ছি, যারা ইপেলসটা জানেন, ইপেলসটা বুঝেন, তারা আসলে কন্ডিশনাল অপারেটরটা বুঝতে অনেক সহজ হবে। কারণ ইপেলসের পরিপূরক বলতে পারেন। এটা হলো একটা হলো যে ইফ এবং এলস, সেম কন্ডিশনাল অপারেটরসটা সেম একই রকম ইফ এলসের মতো কাজ করবে। কারণ ইফ এলসের মধ্যে আমরা জাস্ট ইফ লিখতে হয়, তারপর ব্লক কন্ডিশন দিতে হয়, ব্লক দিতে হয়, তারপরে এলস লিখতে হয়, ব্লক দিতে হয়। কিন্তু এখানে হলো যে শর্টকাটে আপনি টাইমও সেভ হবে এবং আপনার কোডও অনেক সহজ হবে এবং কোড অনেক কম লিখতে পারবেন। আমি এক লাইনে যেটা লিখতে পারেন আমরা সবসময় ওইখানে যাবো, আমরা বেশি কোড লেখার কোনো প্রয়োজন নেই। তাতে করে আমাদের প্রোগ্রামও বড় হবে এবং গার্বেজ সৃষ্টি হতে পারে, প্রোগ্রামের সাইজও বড় হতে পারে, প্রজেক্টের সাইজও বড় হতে পারে। আমরা যত কোড কমে লিখতে পারি ততই আমাদের জন্য ভালো। তার ধারাবাহিকতায় ডার্টের একটি সুন্দর ফিচার আছে, সেটা হলো কন্ডিশনাল অপারেটরস। যদি ইপেলসটা বুঝে থাকেন তাহলে জিনিসটা বুঝবেন। আমি চলে যাচ্ছি ডাইরেক্ট এক্সাম্পলেই। প্রথমে সিনটেক্সটা দেখে রাখেন আপনারা। সিনটেক্স হলো প্রথমে একটা কন্ডিশন থাকবে, কোশ্চেন মার্কস থাকবে, দেন এক্সপ্রেশন। প্রথম আমাদের এক্সপ্রেশনটা থাকবে ইফ যদি ট্রু হয়, তাহলে আমাদের প্রথম এই এক্সপ্রেশনটা কাজ করবে, আর ফলস হলে সেকেন্ড এক্সপ্রেশনটা কাজ করবে। এটা হলো আমাদের প্রথম কন্ডিশনাল অপারেটরসের কাজ। এখন আমরা চলে যাব বিএস কোডে। আমি সিনটেক্সটা এখানে লিখেছি, কন্ডিশন আবার কোশ্চেন মার্ক। প্রথমটা হলো ট্রু হলে এই কন্ডিশনটা কাজ করবে, প্রথম কন্ডিশনটা কাজ করবে, এবং দেন ফলস হলে সেকেন্ড কন্ডিশনটা কাজ করবে। তার আগে আমরা দেখে নিব ইফ এলস। হ্যাঁ, তাহলে প্রথমে আমি দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, বার এ ইজ ইকুয়াল টু 10 এবং বার বি ইজ ইকুয়াল টু সাপোজ আরেকটা ভেরিয়েবল নিয়েছি 20। আমরা এই দুইটাকে আগে ইফ এলসের মাধ্যমে চেক করব কোন নাম্বারটা আমাদের লার্জ আর কোনটা স্মল। প্রথমে আমি ইফ নিয়ে নিচ্ছি, ইফ কিওয়ার্ডটা নিয়ে নিচ্ছি, এ ইজ গ্রেটার দ্যান বি একটা কন্ডিশন এখানে আমি লাগাচ্ছি। তারপরে একটা প্রিন্ট করব, এটা প্রিন্ট স্টেটমেন্টে দেব। যদি প্রথম কন্ডিশন সত্য হয় তাহলে এ ইজ লার্জ। এখন আসেন এলসে, তাহলে আমরা এলসে যদি আমাদের প্রথম কন্ডিশনটা ফলস হয় আমরা সরাসরি চলে যাব কি এলসে। এলসে কি আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট করব এ ইজ স্মল। তার মানে অটোমেটিক বি লার্জ এখানে আমাদের কন্ডিশন দেওয়া হলো। যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন কি এ ইজ স্মল, তার মানে আমাদের প্রথম কন্ডিশনটা ফলস হয়েছে, ইফের প্রথম ব্লকটা ফলস হয়েছে, তার জন্য ইফের প্রথম ইফে আর ঢুকে নাই, এলসে চলে আসছে। আমরা জানি যে যতক্ষণ না ট্রু হবে ততক্ষণ পর্যন্ত ইফে ঢুকবে না। যখনই আমাদের এই মাঝখানে যে কন্ডিশনটা আমরা দেবো এই কন্ডিশনটা সত্য হবে তখনই আমাদের ইফের ব্লকে ঢুকবে, আদারওয়াইজ ইফের ব্লকে ঢুকবে না। ফলস হলে ইফের এলসে চলে আসবে। দেখেন আমরা এখানে প্রথমে ইফ এই লাইনটা লিখতে হয়েছে, তারপরে এটা লিখেছি, এগুলা লিখেছি, অনেকগুলা কোড লিখেছি। এই সমস্যা সমাধানের জন্য আমরা চলে যাব কন্ডিশনাল অপারেটরসে। তাহলে চলে যাচ্ছি কন্ডিশনাল অপারেটর। তাহলে প্রথমে আমাদের কি দিতে হবে? একটা কন্ডিশন দিতে হবে। তো আমরা কন্ডিশনের ভ্যালুটা একটা ভেরিয়েবল স্ট্রিং স্টোর করব, তার জন্য একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, স্ট্রিং রেজাল্ট নামে সাপোজ একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখন আসেন প্রথমে কন্ডিশন, তাহলে কন্ডিশনটা আমরা দিয়ে দিচ্ছি। কন্ডিশন কি? এ বি ইজ গ্রেটার দ্যান বি। কোশ্চেন মার্কটা দিয়ে দিলাম, এক্সপ্রেশন দিয়ে দিলাম। এবার এখন আসেন এক্সপ্রেশনটা। ঠিক আছে, এখন আমরা এক্সপ্রেশনটা দেব। এক্সপ্রেশনটা হলো মূলত মেইন। এখানে আমরা যেই মেসেজটা দেব ওই মেসেজটাই কিন্তু আমাদের স্টোর করবে কোন জায়গায়? রেজাল্ট নামে ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমাদের স্টোর হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি, যদি প্রথম কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা দিয়ে দিই এ ইজ লার্জ দিয়ে দিলাম। এখন আসি আমরা চলে যাব আমাদের 2 নাম্বার আবার কন্ডিশনে। তার জন্য আমরা ক্লোনটা দিয়ে দিচ্ছি। এখন আমরা আবার চলে যাব 2 নাম্বার কন্ডিশনে, এ ইজ স্মল। চলে এসেছে আমাদের 2 নাম্বার কন্ডিশন। তাহলে দেখেন আমরা এখানে কি লিখেছি। প্রথমে কন্ডিশনটা আমরা এখানে দিয়ে নিয়েছি, এই যে আমাদের কন্ডিশনটা। কোশ্চেন মার্কটা দিয়েছি এবং এক্সপ্রেশন। প্রথম এক্সপ্রেশন আমরা কি লিখবো? যদি ট্রু হয় আমাদের এই এক্সপ্রেশনটা কাজ করবে। আমরা এখানে একটা স্ট্রিং টাইপের ডাটা লেখা লিখেছি যে এ ইজ লার্জ হবে যদি আমাদের প্রথমটা কাজ করে। ক্লোন আমাদের এটা সিনট্যাক্সের ক্লোনটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর আরেকটা দিয়েছি এ ইজ স্মল, যদি ফলস হয় দেন এটা কাজ করবে। রেজাল্টটা ভ্যালুটা, এই যে ভ্যালুটা এখান থেকে রিটার্ন করবে, এই রিটার্ন ভ্যালুটা আমরা কার মধ্যে স্টোর করেছি? রেজাল্ট নামে ভেরিয়েবল স্টোর করছি। জাস্ট এখন আমরা
প্রিন্ট করে দিলে হবে রেজাল্টের মানটা আমরা প্রিন্ট করে দেব। রেজাল্ট ভেরিয়েবলের মানটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি। যদি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন এ ইজ স্মল, সেম জিনিসটি দেখাচ্ছে। দেখেন আমরা জাস্ট একটা মাত্র লাইন লিখে কিন্তু আমরা ওই পুরা প্রোগ্রামটা করে ফেলেছি। ইফ এলসের শুধুমাত্র ইফ এবং এলস যদি এই দুইটা হয়, যে হয়তো ইফ হবে নাহলে এলস হবে, তাহলে আমরা ইফ এলস না ব্যবহার করে এই কন্ডিশনাল অপারেটরটা ব্যবহার করতে পারি। আমাদের টাইমও অনেক কম লাগবে, কোডও কম লেখা লাগবে, জিনিসটা অনেকটা সহজ হবে। তাহলে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারলেন জিনিসটা কিভাবে কাজ করে। যদি আমরা আবার এটা চেঞ্জ করে দিই, এখানে বির মানটা সাপোজ 5 করে দিলাম, তাহলে কি হবে? এ অবশ্যই বড় বি থেকে। আমরা আবারও রান করি, দেখতে পাচ্ছেন এ ইজ লার্জ, মানে প্রথম কন্ডিশনটা সত্য হয়েছে, এর মান বড়, সত্য অবশ্যই। তাহলে আমরা আগেই বলেছি রিটার্ন করবে কি এ ইজ লার্জ। প্রথমে এই কন্ডিশনটা রিটার্ন করবে, রিটার্ন ভ্যালুটা কার মধ্যে জমা হবে? রেজাল্টের মধ্যে জমা হবে, রেজাল্ট প্রিন্ট করবে। দেন সে আর এখানে এইটুক চেক করবে না, কারণ তার প্রথম কন্ডিশনটা সত্য হয়ে গেছে। আবারও দেখেন এখানে আমরা দিয়ে দিচ্ছি 50। প্রোগ্রামটা রান করছি, এ ইজ স্মল, কারণ এর মানটা স্মল হয়েছে। প্রথমে চেক করছে, কি চেক করছে? এ কি বি থেকে বড়? না, অবশ্যই এ ছোট, বি বড়। তার প্রথম কন্ডিশনে আসবে না, চলে যাবে সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশনের ভ্যালুটা এখানে রেজাল্টের মধ্যে স্টোর হবে, রেজাল্টটা প্রিন্ট করেছে। ক্লিয়ার? এখন আসি আমরা 2 নম্বরে। 2 নম্বরে কি লিখেছে? 2 নম্বরে আরেকটা সিনট্যাক্সটা একটু আমরা দেখে আসি, তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এখানে তো পজিটিভ এবং এইভাবে আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি। ইন্টিজার একটা নাম্বার নিয়েছি 5 নামে, রেজাল্ট নামে সেম একই, পজিটিভ এবং নেগেটিভ দুইটাই প্রিন্ট করে দেখাচ্ছি, সেম এক্সাম্পল। আসেন এবার 2 নম্বরে। 2 নম্বরে কন্ডিশনাল এক্সপ্রেশন কি? ইফ মনে করেন আমাদের যে ভ্যালুটা থাকবে, এক্সাম্পল ইজ, প্রথম যে আমাদের এক্সাম্পলটা থাকবে ওটা নাল হতে হবে। প্রথম কন্ডিশনটা কি? যদি আমাদের প্রথম ভেরিয়েবলের মানটা নাল হয়, মানে ফাঁকা হয়, কোনো কিছু না থাকে, রিটার্ন করবে সেকেন্ড এক্সপ্রেশনটা আমাদের। আদারওয়াইজ কিন্তু প্রথমটাই রিটার্ন করবে। যদি প্রথমটা নাল না হয় তাহলে ওই প্রথমটাই রিটার্ন করবে, আর যদি নাল হয় সেকেন্ড এক্সপ্রেশনটা রিটার্ন করবে। এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশনালটা, সিনট্যাক্সটা আমি এখানে লিখে রেখেছি। এখন আসেন আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমি একটা স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি নেম নামে। এখানে নাল দিয়ে দিচ্ছি, এই ভেরিয়েবলটা আমরা নাল রেখেছি। স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের মানটা আমরা নাল রেখেছি। আবার স্ট্রিং টাইপের একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, স্ট্রিং রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখন আসেন আমরা প্রথমে বলেছি আমাদের ইয়েটা কি, দুইটা কোশ্চেন মার্ক, এটা হলো আমাদের সিনট্যাক্স। তো প্রথম এক্সপ্রেশনটা আমাদের কি হবে? নেম। আমরা এখানে দিয়ে দিচ্ছি সিনট্যাক্সে দুইটা কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, সিনট্যাক্সে দুইটা কোশ্চেন মার্ক আমরা দিয়ে দিলাম। প্রথমে এই যে ভ্যালুটা, ভেরিয়েবল মানটা এখানে দিলাম, দুইটা কোশ্চেন মার্ক দিলাম, এবং আমরা এখানে আরেকটা দিতে পাচ্ছি যে আমাদের যদি এটা নাল হয় দেন আমাদের কি রিটার্ন করবে? গেস্ট রিটার্ন করলো, গেস্ট মনে করেন এই লেখাটাই রিটার্ন করবে আমাদের। এখন এই ভ্যালুটা কার মধ্যে আছে? রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আছে। আমরা জাস্ট এখন রেজাল্টটাকে প্রিন্ট করে দেবো, রেজাল্টটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি। যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন গেস্ট এসেছে। কেন গেস্ট এসেছে আমি আগেই বলেছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ভেরিয়েবলটা নাল হবে ভ্যালু, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে এই কন্ডিশনটা কাজ করবে না। এই কন্ডিশনটা তখনই কাজ করবে, মানে সেকেন্ড কন্ডিশনটা, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রথম ভ্যালুটা নাল হবে। প্রথম যদি ভ্যালুটা নাল হয় তাহলে সেকেন্ডটা কাজ করবে, আর যদি প্রথম ভ্যালুটা চেক করবে যে নাল কিনা, দেখেন এখন যদি আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, তার মানে কি আমাদের প্রথম ভ্যালুটা নাল হয়নি। ক্লিয়ার? প্রোগ্রামটা যদি আমরা রান করি দেখতে পাচ্ছেন মামুন এসেছে। কেন এসেছে? প্রথম ভেরিয়েবলটার মান আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং টাইপে, ডাটা টাইপে। প্রথমে আমাদের এটা চেক করছে কি নাল না, দেখলো যে না এটা তো নাল না, তাহলে কি ওই মানটাই সে রিটার্ন করলো। ক্লিয়ার? ওই মানটা রিটার্ন করলো, রিটার্নের ভেরিয়েবল মানটা কার মধ্যে জমা হলো? রেজাল্টের মধ্যে। রেজাল্টটা আমরা প্রিন্ট করে দিয়েছি। তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারলেন যে কিভাবে কন্ডিশনাল অপারেটরটা কাজ করে। ক্লিয়ার? জাস্ট বলতে পারেন ইফ এলসের মতোই কাজ করে। ইফ এলসে যখন আমাদের কোড বেশি লিখতে হয় আমরা জাস্ট এক লাইনে কোডটা লিখতে পারি। আমি আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে কন্ডিশন থাকবে, তারপরে এক্সপ্রেশন 1 থাকবে, তারপরে একটা সেমিকোলন থাকবে, তারপরে এক্সপ্রেশন 2 থাকবে। প্রথমটা যদি ফলস হয় দেন সেকেন্ডটা কাজ করবে, আর প্রথমটা ট্রু হলে প্রথমটাই রিটার্ন করবে। ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি বেসিকটা। আপনারা
ইউটিউব থেকে অথবা গুগল থেকে আরও বিভিন্ন এক্সাম্পল প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন।